ওয়েলকাম টু মাই চ্যানেল। 2024-25 শিক্ষাবর্ষের K2 আপগ্রেডেশনের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কয়েকদিন হলো। যে সমস্ত ছাত্রীদের জন্ম তারিখ 1/4/2006 থেকে 31/3/2007 মধ্যে, তাদের এবছর ফর্ম পাওয়ার কথা, কিন্তু এবছর বিদ্যালয় থেকে ফর্ম ডাউনলোড করতে গিয়ে দেখা গেছে যে সকলের ফর্ম কিন্তু আসেনি। যে ছাত্রীদের K2-তে নাম বা ফর্ম আসেনি, তারা বুঝতে পারছো না যে কেন আসেনি। তারা বারবার স্কুলে যোগাযোগ করছো, কিন্তু স্কুল কোনো উত্তর দিতে পারছে না। আবার স্কুল বা বিদ্যালয়গুলিও বুঝতে পারছে না যে এই ছাত্রীগুলির নাম কেন আসছে না। এই নাম না আসার আসল কারণ হলো এবছর এই কন্যাশ্রী ফর্ম জেনারেট হওয়ার পদ্ধতির একটু পরিবর্তন করা হয়েছে। প্রতি বছর এপ্রিল মাসের 1 তারিখে 1 বছরের K2 প্রাপক ছাত্রীদের নামের লিস্ট এবং তাদের ফর্ম ডাউনলোড করার সুযোগ করে দেয়, কিন্তু এবছর সেই পদ্ধতির একটু পরিবর্তন করা হয়েছে। সবার ফর্ম একসাথে কন্যাশ্রী পোর্টালে জেনারেট হবে না। কেবলমাত্র সেই সমস্ত ছাত্রীদের কন্যাশ্রী ফর্ম জেনারেট হবে যাদের বয়স 18 বছর হবে তাদেরই। অর্থাৎ কোনো ছাত্রীর বয়স 18 বছর হলেই তবেই তার কন্যাশ্রী ফর্ম কিন্তু জেনারেট করা যাবে কন্যাশ্রী পোর্টাল থেকে। প্রত্যেক বিদ্যালয়গুলি ভাবছিল যে প্রথম লিস্ট হয়তো এসেছে, দ্বিতীয় লিস্টে সবার নাম চলে আসবে, কিন্তু সেটি নয়। এখন প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিন্তু যে স্টুডেন্টের 18 বছর হয়ে যাবে তার ফর্ম বিদ্যালয়ের পোর্টাল থেকেই ডাউনলোড করা যাবে। বিদ্যালয়ের পোর্টাল থেকে কিভাবে ডাউনলোড করা যায় তার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। এখন জেনে নেওয়া যাক কোনো ছাত্রীর জন্ম তারিখের সাপেক্ষে তার কন্যাশ্রী ফর্মটি কবে জেনারেট হবে বা কবে বিদ্যালয় পোর্টাল থেকে ডাউনলোড করা যেতে পারে। আমি একটি লিস্ট তৈরি করেছি, যেখানে প্রথমেই রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, এখানে ডে বা দিন, মাস এবং ইয়ার অর্থাৎ এই জন্ম তারিখের দিন সংখ্যা, মাস সংখ্যা এবং ইয়ার, এবং লাস্ট কলামটিতে রয়েছে এলিজিবল K2 ডেট অর্থাৎ K2 ফর্ম এখান থেকে কবে ডাউনলোড করা যাবে বা কবে আসবে। যে ছাত্রী 1 এপ্রিল 2006 তার K2 ফর্ম জেনারেট হবে, অর্থাৎ তার K2 ফর্ম কিন্তু পোর্টালে চলে আসবে 1 এপ্রিল 2024 অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখে 2024 সালে। এখন যেহেতু সেপ্টেম্বর মাস চলছে, এই সেপ্টেম্বর মাস পর্যন্ত যে সমস্ত ছাত্রীদের জন্ম তারিখ তাদের সকলেরই ফর্ম কিন্তু বিদ্যালয়ের পোর্টালে চলে এসেছে। এই লিস্টটি তোমরা ভিডিওতে পজ করে ও দেখে নিতে পারো। সেপ্টেম্বর পর্যন্ত যাদের জন্ম তারিখ তাদের কিন্তু ফর্মগুলি সব বিদ্যালয়ের পোর্টালে চলে এসেছে। এরপরে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বুঝতে পারছো না তোমাদের K2 ফর্ম আসেনি কেন, তোমাদের একদম চিন্তা করার কারণ নেই। তোমাদের K2 ফর্ম কিন্তু এই যে ডেট এখানে দেওয়া রয়েছে, তোমাদের এই বাদিকের হলুদ রঙের এই জন্ম তারিখের সঙ্গে মিলিয়ে দেখে নেবে যে তোমাদের জন্ম তারিখ কোনটি। সেই জন্ম তারিখের সাপেক্ষে এই সবুজ রঙের এখানে এই যে তারিখটি দেওয়া আছে সেই তারিখে কিন্তু তোমাদের K2 ফর্ম বিদ্যালয়ের পোর্টালে চলে আসবে। তোমরা এই ডেটের পরে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবে। অক্টোবর মাসে যেহেতু বিদ্যালয়ে ছুটি থাকবে, সেহেতু অক্টোবর মাসে যাদের জন্ম তারিখ তারা কিন্তু পুজোর ছুটি শেষ হয়ে গেলে তারপরে বিদ্যালয়ে যোগাযোগ করবে। এইভাবে তোমরা তোমাদের জন্ম তারিখ দেখে তোমাদের কবে K2 ফর্ম তোমাদের বিদ্যালয় পোর্টালে আসবে বা বিদ্যালয়ে আসবে তোমরা একবার দেখে নিয়ে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবে। বা বিদ্যালয়গুলিও আপনারা বুঝতে পারবেন যে এই যে লিস্ট দেখে কোন স্টুডেন্টের ফর্ম কবে বিদ্যালয়ের পোর্টালে চলে আসবে, আপনারা সেই মতো সেই ফর্মগুলি ডাউনলোড বা প্রিন্ট আউট করে আপনারা ছাত্রীদেরকে দিয়ে দিতে পারবেন। এই লিস্টটির একটি PDF আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কাছে রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে অন্যদেরকে শেয়ার করে দিতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলেই ভালো থাকবেন।